যাচ্ছে এখন। আপনি কি করেছেন সে তার উত্তর নেই। আছে ছুটিটি ভোট প্রচারে আসবে হয়তো নেই, তাকে জিজ্ঞাসা করবেন পাড়ায় করে রাস্তাটা নিয়ে আপনার বক্তব্য কি। আপনি তো সেদিন নারকেল ভেঙে উদ্বোধন করেছিলেন আপনার ব্লক সভাপতিকে পাশে দাঁড় করিয়ে। রাস্তা হলো না কেন? 3 লাখ টাকা দিয়েছিল। আমরা আপনি সবাই জানি চুরি ভাঙেনি, তাই তো? এই খেলা বড় খেলা, এই পাঁচালি বড় পাঁচালি, তাকে একবার প্রশ্ন করবেন। আপনি তো বিক্রি পাঁচালি করছেন, ঠাকুরমার ঝুলি আমরা ছোটবেলায় করেছিলাম। আপনার পাঁচালিটা কে বলবে? এই এসআইআর নিয়ে আপনার দিদি বলেছিল এসআইআর আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। দিদি কি বেঁচে আছেন? আমি প্রশ্ন করছি, দিদি নিশ্চয় বেঁচে আছেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, মনে পড়ছে সবার, যে আমরা এসআইআর হতে দেব না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। অথচ বিডিও উনার স্টাফ, বিএলও উনার স্টাফ, এআরও যারা আছে সবাই রাজ্য সরকার স্টাফ। রাজ্য সরকারের কর্মচারীরা ভুলে যাবেন না, এই বিডিও অফিসে দাঁড়িয়ে থেকে পঞ্চায়েত ভোট লুট হয়। মনে পড়ে? ছাপ্পা এই স্ট্রং রুমে বসিয়ে বসিয়ে ছাপ্পা মেরেছিল এই গত পঞ্চায়েত 23 সালের পঞ্চায়েতের কথা বলছি। তারা ব্যালট বাক্স খুলে খুলে ছাপ্পা মেরেছিল এই বিডিও অফিসে যারা থাকেন তাদের মাধ্যম নিয়ে। আমরা এত তাড়াতাড়ি ভুলে যাব? সেদিন তো ইলেকশন কমিশনার ছিল, কই ইলেকশন কমিশনারকে মাথায় হাত বুলিয়ে তুমি ম্যানেজ করিয়ে এই বিডিওর মাধ্যমে ছাপ্পা মারিয়েছিল। আমরা কি ভুলে গেছি? আমরা ভুলিনি। এই লোকসভা ভোটে অজিত চৌধুরীকে হারানোর জন্য কিভাবে হিন্দু মুসলমান করা হয়েছিল। আমি দায়িত্বে ছিলাম সেখানকার স্ট্রং রুমে, কন্ট্রোল রুমে। আমি দেখেছি ভরতপুর বড়ুয়া বিভিন্ন এলাকায় অজিত চৌধুরীকে হারানোর জন্য কি করেছে, সেই কেন্দ্র বাহিনীকে ঘরে বসে রেখে দিয়েছে। আমাদের এখানে ছুটিতে বহুমত লোক হয়ে গেল, বহুমত ক্যাপচার হলো। সেদিনও তো এই ভিডিওরা আমাদের সেক্টর অফিসার কখনো গলায় মাথায় খাচ্ছেন। সেক্টর অফিসার তো ছিল কেউ, সেদিন তো এসডিও এডিএম এর মাধ্যমে ঘটেছিল। আপনাকে বলতে পারে তৃণমূলের বন্ধুরা যে তখন সেন্ট্রাল ইলেকশন করেছিলেন, তাহলে সেদিন হলো কি করে? দিদি নিজের স্বার্থে সমস্ত কিছু ব্যবহার করছে। আর আজকে নিজের স্বার্থে এই এসআইআর নিয়ে যখন বারবার আপনাকে আমাকে হয়রানি করা হচ্ছে, তখন দিদি একবারের জন্য মুখ খুলেছেন। লক্ষ্য করে দেখুন, কে খুলেছে? আমার নেতা, আপনার নেতা অজিত চৌধুরী। অজিত চৌধুরী প্রথম দিন থেকে বলে এসেছেন এই পরিযায়ী শ্রমিকদের আই কার্ড দেওয়া হোক। আই কার্ড দেওয়ার ব্যবস্থা করলে আপনাকে আমাকে উড়িষ্যা, আমার আপনার বাড়ির ছেলেটাকে উড়িষ্যায় যে মার্কে দৌড় না। যেই ছেলেটার লাশ বাড়ি আসছে সেই ছেলেটাকে প্রথম দিন যেদিন শামশেরগঞ্জের দাঙ্গা হয়, মনে করে দেখুন, মুর্শিদাবাদের যিনি এমপি তিনি কি বললেন? তিনি বললেন যে আমার এখানকার পরিযায়ী শ্রমিকরা এখানে এসে দাঙ্গা লাগিয়েছে। অজিত চৌধুরী প্রথম দিন বলেছিলেন এই আমাদের মুর্শিদাবাদের মুসলমানকে, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের বিপদ ঘটিয়ে দিল। প্রথম অজিত চৌধুরী বিরোধিতা করেছিলেন। মনে করে দেখুন, দিদি কোন পদক্ষেপ নিয়েছিল? নেয়নি। আজ পর্যন্ত বিধানসভা ভোট পরবর্তীতে শুভেন্দু অধিকারী মুসলিমদের বিরুদ্ধে একের পর এক উঠে দিচ্ছে, একের পর এক মুসলিম বিরোধী কথাবার্তা বলছে, কখনো হযরত মুহাম্মদকে নিয়ে বলছেন, কখনো কোরআন নিয়ে বলছেন। কই দিদিমণির কোন স্টেপ নিয়েছে? নেই। বুঝুন, উনি চাইছেন আপনি আমি হিন্দু মুসলমানের নাম নিয়ে বেঁচে থাকি, হিন্দু মুসলমানের করে বিভাজন করি। এটা বুঝতে হবে, এটা খেলা চলছে, এটা খেলা চলছে। এই খেলার বিরুদ্ধে আমাদের এক হতে হবে। এসআইআর নামে এখন খেলা শুরু হয়েছে। আচ্ছা কম্পিউটার, আমরা যদি জ্ঞানেশ কুমারজি প্রথম দিদি কি বলেছিলেন যে 2002 যার নাম আছে তাকে কিছু করতে হবে না, তাই তো? তাহলে এখন আমাকে লাইনে দাঁড় করাচ্ছেন কেন? যদি লাইনে দাঁড় করানো হয় প্রথম দিন করানো উচিত ছিল, উনি দাঁড় করাননি। এই যে একের পর এক লাগাতার হয়রানি, দিদিমণি কোটি কোটি টাকা খরচ করছেন
নিজের চোরদেরকে বাঁচাতে গিয়ে নিজে ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছেন। এই চুরির ফাইল ধরা পড়ে যাবে কারো হয়ে। ওই আপনি আমাদের জন্য সাধারণ মানুষকে যখন লাইনে দাঁড় করাচ্ছে, আপনার মুখে কোনো কেন? আমার নেতা আপনার নেতা অধীর চৌধুরী এই জন্য লড়ছেন। অধীর চৌধুরী বারবার বলে এসেছেন যে আমি কারো নাম বাদ যেতে দেব না। প্রথম ভোট চুরির কথা এসআই নিয়ে আপত্তি জানিয়েছিলেন কে জানেন? তার নাম রাহুল গান্ধী। তিনি প্রথম আপত্তি জানিয়েছিলেন যে প্রসেসে এসআই হচ্ছে এটা ভুল। তার জন্য তামিলনাড়ুতে, তার জন্য কর্ণাটকে, তার জন্য তেলেঙ্গানাতে বিল পাস হলো। কোথায়? দিদিমণি তো বিল পাস করলেন না। একের পর এক আমার পরিযায়ী শ্রমিক ভাইরা মার খাচ্ছে। উড়িষ্যায় একজনকে মেরে আমার মৃতদেহ নিয়ে এলো আমার বাড়ির পাশে। অধীর চৌধুরী উড়িষ্যায় গিয়ে বাকি যারা কাজ করছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারলো।